ভালো লাগে না। তাই যে দেহে ব্যাধি থাকে তার যে কি কল যন্ত্রণা জাল হয়েছে সে জানে। সেভাবে গৌর হে এ দেহ দিয়ে তোমার সেবাই হলো না, অদূরে হলো না, এ প্রাণে আর রাখবো না। সনাতন গোস্বামী ভাবলেন আমি আর প্রাণ রাখবো না, যে দেহে আমার দ্বারা তোমার সেবা হচ্ছে না, ব্যাধিগ্রস্ত হলাম, কি করে মরি। কয়েকদিন বাদে জগন্নাথের রথযাত্রা। ভাবনা করলেন জগন্নাথের চাকার নিচে ঝাঁপতে প্রাণ ত্যাগ করবো, অন্তত মরণও সার্থক হবে। ভাবনা করলেন না না, আমার মতো পাপী কোনোদিন জগন্নাথের সেবা করিনি, আমি জগন্নাথের চরণ পর্যন্ত যাবো কি করে। এও ভাবলেন না না, শাখা পর্যন্ত যেতে নাই বা পারি, লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি ধরে টানে, আমি যদি পথে লুকিয়ে পড়ি, ওদের তো দিক বিদিক জ্ঞান থাকে না, জগন্নাথের দিকে তাকিয়ে জয় জগন্নাথ বলে আর রথের দড়ি ধরে টানে। হাজার হাজার মানুষের পায়ের তলে পড়ে উঠি, ভক্তের পতাকা হাতেও কি প্রাণ যাবে না, তাই ভক্তের পতাকা হাতে প্রাণ ত্যাগ করবো। এই ভাবনা জগন্নাথের পথের ধারে বসে রইলেন। এমন ঝাঁপ দেবেন এমন সবাই। মহাপ্রভু দুহাত প্রসারিত করে বললেন সনাতন, তুমি যে কাজ করতে চলেছ তা শুধু অন্যায় নয়, মহা অপরাধ। কেন প্রভু, আমায় মরতে দাও, ধরলে কেন? প্রভু কি বলেন জানেন? তুমি যখন মরতে চাও একটা প্রশ্নের উত্তর দিয়ে মরো। কি বলো? এ জগতে কাউকে যদি কিছু দান করা যায়, কেউ যদি মন্দিরের নামে 100 জায়গাও দেয়, কিছু টাকা দেয়, এই দান করা জিনিসের প্রতি বোধ হয় তার আর কোনো অধিকার থাকে না, ওটা তার হয়ে যায়। কাউকে যদি একটা টাকাও দান করো, ওই দান করার জিনিসের প্রতি তোমার আর কোনো অধিকার থাকবে না। বলুন তা ঠিক? তাই যদি ঠিক হয় যে দেহ মন প্রাণ জীবন যৌবন তুমি ভগবানের চরণে দিয়েছ, এই প্রাণ ত্যাগ করার অধিকার দিলে কোথায়, পেলে কোথায়? কেন এই প্রাণ ত্যাগ করে? দেহ তো তোমার নয়, এটা তো গোবিন্দের দেহ। তাই তো অমনি চরণে লুটিয়ে গৌর চরণ ধুলো, ভক্তের চরণ ধুলো, অঙ্গে লাগবার সাথে সাথে যত জড়াবেদি সব দূর হয়ে গেল। অমনি ভক্তদের চরণ জড়িয়ে ধরে নিবেদন করে কইলেন, নিবেদন করে কইলেন হে ভক্তগণ, গৌর চরণে আশ্রয় পাইবার পাই, তোমাদের চরণে এই মিনতি, আমার যতই দুঃখ হোক যেন চরণ ছাড়া করিতে পারি যেন ভক্ত ভক্ত করিতে পারি।
শুধু এ জন্মে নয় কলি জন্মে জন্মে পারি আমার বাসনা আমার